যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান টিম ম্যানেজমেন্ট যে দুরান কাপটা হবে 27 তারিখ থেকে, সেই টুর্নামেন্টটার জন্য পুরো টিম ম্যানেজমেন্ট কতটা তৈরি আছে মোহামেডানের। বিষয়টা হচ্ছে মোহামেডানের টিম ম্যানেজমেন্ট অর্থাৎ অ্যান্দ্রে চিন্নিসব মোহামেডানের হেড কোচ, তিনি আসবে 25 থেকে 28 তারিখের মধ্যে। এই অ্যান্দ্রে চিন্নিসব যদি 25 তারিখে আসে তাহলে কিন্তু মোহামেডানের ফার্স্ট খেলা ইন্টারকাসির সাথে 28 তারিখ, মাত্র দুদিন টাইম পাবে। এই দুদিনের মধ্যে মোহামেডান টিম ম্যানেজমেন্ট কি করে পুরো টিমটাকে মাঠে নামিয়ে ভালো করে গেম প্ল্যান করে প্র্যাকটিসে নামাবে, এটাই আমি বোঝাতে পারছি না। ব্যাপারটা হচ্ছে যে এই দুদিনের মধ্যে তো একটা টুর্নামেন্টের পুরো পরিকাঠামোটাকে তৈরি করে মাঠে নামানো যাবে না। 11টা প্লেয়ারকে সেট করতে হবে, তার একটা গেম প্ল্যান আছে, তার একটা ট্রেনিংয়ের ব্যাপার আছে। তো হঠাৎ করে এসে মাঠে নেমে গেলাম, এটা তো হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে গেলে যে মোহামেডানের এই মুহূর্তে যতটা তাড়াতাড়ি পারা যায় 1-2 দিনের মধ্যে যদি এসে যেতে পারে অ্যান্দ্রে চিন্নিসব, খুবই ভালো হয়। কেননা একটা টিমকে নামাতে গেলে মোটামুটি কিছুদিন টাইম দিতে হবে, একটা সপ্তাহ তো প্র্যাকটিসের দরকারই। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোহামেডান টিম ম্যানেজমেন্ট যেই কাজটা করেছে সেটা 25 থেকে 28 তারিখে অ্যান্দ্রে চিন্নিসব আসায় মোটামুটি বোঝা যাচ্ছে যে দুরান কাপ নিয়ে মোহামেডানের খুব যে বিরাট প্ল্যানিং আছে এটা আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু দেখা যাচ্ছে না যে দুরান কাপের গেম প্ল্যানটা কী হবে। বিষয়টা হচ্ছে যে দুরান কাপটাকে কিন্তু সিরিয়াসলি নেওয়া উচিত মোহামেডানের। কেননা দুরান কাপে যত ভালো পারফরমেন্স করবে এই টিমটা, তাহলে কিন্তু তাদের প্রি সিজন এবং প্র্যাকটিস একটা খুব ভালো হয়ে যাবে। যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে কলকাতা লিগের টিমটাই দুরান কাপ খেলবে, কিন্তু তা হলেও তো দুরান কাপে আরও বেশ কিছু প্লেয়ারকে মাঠে নামাতে হবে। এই যে ইয়াং ছেলেগুলো, এদের মধ্যে সেই পোটেন্সিয়াল এখনও নেই যে একবার কলকাতা লিগ খেলবে, একবার দুরান কাপ খেলবে। তাতে কিন্তু এই বাচ্চাগুলোর ওপর অনেক বেশি স্ট্রেস পড়বে। এর জন্য কিন্তু প্লেয়ারগুলো চোট আঘাত হতে পারে, সেখানে কিন্তু মোহামেডান টিম ম্যানেজমেন্ট বিরাট দায়ী থাকবে। তাই জন্য প্লেয়ার কিন্তু নামাতেই হবে নতুন প্লেয়ারদেরকে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কি প্র্যাকটিস হলো, তারা কিভাবে প্রিপারেশান নিয়েছে ডুরান্ড কাপটার জন্য, সেটা কিন্তু এখনও জনসমক্ষে সেইভাবে আসেনি এবং আমরাও সেভাবে ব্যাপারটা বুঝতে পারছি না। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান টিম ম্যানেজমেন্টের একটা গুরু দায়িত্ব থাকবে যে খুব তাড়াতাড়ি সম্ভব প্র্যাকটিসে জয়েন করানো প্রত্যেকটা প্লেয়ারকে, এবং তারা যেমন এই জুনিয়র টিমদের সাথেই প্র্যাকটিস করুক, যে টিমটা এখন কলকাতা লিগ খেলছে। কেননা যেহেতু কোচ নেই অ্যান্দ্রে চিন্নিসব, তাই এদের সঙ্গে প্র্যাকটিস করলে কিছুটা অন্তত তাদের বডিতে ভালো একটা ফুটবল খেলার মতো যে ফিটনেসটা আসার দরকার সেটা কিছুটা অন্তত আসবে। তারপরে অ্যান্দ্রে চিন্নিসব এলে তারপরে প্র্যাকটিস করবে। এই জিনিসটা কিন্তু করতেই হবে। ফার্স্ট ম্যাচটা মোহামেডানের 28 তারিখ ইন্টারকাসির সাথে। ইন্টারকাসি কিন্তু খুব একটা খারাপ টিম নয়। আগের বারে আই লিগে কিন্তু ইন্টারকাসি খুব ভালো ফুটবল খেলেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোহামেডানকে একটা বড় কল নেওয়া উচিত ছিল যে অ্যান্দ্রে চিন্নিসবকে মিনিমাম 20 তারিখের মধ্যে বা 20-22-এর মধ্যে যদি এনে দিত, তাহলে কিন্তু একটা 6-8 দিনের একটা টাইম পেতো। অ্যান্দ্রে চিন্নিসব তো এসেই মাঠে নেমে যাবে না, তার এসে তাকে অন্তত 2-3 দিন টাইম দিতে হবে তার জেট ল্যাগটা কাটানোর জন্য। তারপরেই কিন্তু সে কিন্তু মাঠে নামবে। সেই জিনিসটা কিন্তু খুবই একটা টাফ ব্যাপার যদি 25 তারিখ বা 26 তারিখ তিনি আসে। মোটামুটি 28 তারিখ অবধি তার টাইম আছে, 25 থেকে 28 যেটা শোনা যাচ্ছে। এবারে ডুরান্ড কাপ নিয়ে মোহামেডান যে বিরাট প্ল্যানিং করেছে, আমি তো আপাতত খালি দৃষ্টিতে দেখতে পাচ্ছি না এখন কি ধরনের টিম ম্যানেজমেন্ট ডিসিশান নেয়, কাদেরকে খেলাবে এবং কাদেরকে নতুন করে দলের মধ্যে আনবে। সেই আমি কোনো ব্যাপারটা পুরো ধোঁয়াশার মধ্যে আছে এই মুহূর্তে। যত তাড়াতাড়ি এটা একটা
বেরিয়ে আসে যে কি করতে চাইছে মোহামেডান, তাহলে কিন্তু আমরা বিষয়টা নিয়ে খুব ভালো চিন্তা থেকে মুক্ত হব। তাই দেখা যাক কি ঘটনাটা ঘটে। যদি মোহামেডান কোনো বড় আপডেট দেয় ডুরান্ড কাপ নিয়ে কিছু করার, এবং ডুরান্ড কাপে কি প্রসেস হবে সেইগুলো এলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু এখনও অবধি যা ডিসিশান ডুরান্ড কাপ নিয়ে মোহামেডান খুব একটা উচ্চ বাচ্চা আমি দেখছি না, যে কোচকে যে তাড়াতাড়ি মাঠে এনে প্লেয়ারদের ওপর একটা ফিটনেসের একটা বিরাট তৈরি করা ভালো জিনিস, সেইটা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। বরং শোনা যাচ্ছে মোহামেডান প্রি সিজন করতে পারে বাইরে, এই কথাটা শোনা যাচ্ছে। কিন্তু কলকাতায় যে এই যে ডুরান্ড কাপটা হবে, এই ডুরান্ড কাপের কী ধরনের ফরমেশানে খেলতে চায় মোহামেডান, কেমনভাবে গেমটা পরিচালনা করবে অ্যান্ড্রে চিনিসব, সেইগুলোর যে একটা বিরাট ব্যাপার, সেই জিনিসগুলো কিন্তু আমি এখনও অবধি জানতে পারিনি। যখনই জেনে যাব আপনাদের জানিয়ে দেবো। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।